গাছ বড় হয়েছে। ফোন ভিজে যাচ্ছে বৃষ্টিতে। হিসেবে গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিমসিস ব্লগ। তো আমার দৈনন্দিন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এখানকার পরিস্থিতি, মেঘের পরিস্থিতি একদমই ভালো না। এই দেখতে পাচ্ছ তোমরা কিরকম অবস্থা, আর এতটাই বৃষ্টি হয়েছে মানে বাগানের অবস্থা আমি তোমাদেরকে দেখাবো। একদম মানে কি বলবো, পুরো বাগান যেরকম সাজানো গোছানো থাকে সেই জিনিসটা আর নেই, এতটাই বৃষ্টি হয়েছে। গাছগুলো বড় হয়ে গেছে, এই গাছগুলোকে কাটাতে হবে। এই দেখো, এই হচ্ছে অবস্থা, সমস্ত গাছ বড় হয়েছে। এই গাছটায় কত ফুল এসছে। আর এই যে আম গাছটা কিন্তু মারা গেছে, হঠাৎ মারা গেল আম গাছটা। সব গাছ বড় বড় হয়ে গেছে। আজকে তো জন্মাষ্টমী, সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভকামনা, শুভেচ্ছা। সবাই খুব এনজয় করো, ভালো থেকো। আর আজকে সকালটা শুরু করেছি অনেকটাই আগে, তো এমনি ফ্রেশ হয়ে গেছি, চা খাবার খেয়ে নিয়েছি। আজ একটু মন্দিরে যাব, তো মন্দিরে যাওয়ার জন্য স্নান করতে হবে আর পুজোর প্রিপারেশন করতে হবে, তো সেগুলোই করব গিয়ে। তো এখন চলো, এখন গিয়ে স্নানটা করে নিই। আর হ্যাঁ, এখন সকালবেলায় মানে এখন প্রায় 8টা মতো বাজে, আর এমন মেঘের অবস্থায় দেখো, খুব বাজে মেঘের অবস্থা, মানে বৃষ্টি এলো বলতে দেরি নেই। আর পরশু থেকে, আমি পরশু দিন বাড়ি এসেছি, আর পরশু থেকেই আমার জ্বর। কালকে তো প্রচণ্ড জ্বর ছিল রাত্রিবেলা, পরশু দিনও সন্ধ্যাবেলায় অনেক জ্বর ছিল। আজকে একটু কম আছে, আর সর্দিটা আছে, ওষুধ চলছে, এখন দেখা যাক। তো আমার স্নান হয়ে গেছে আর আমি রেডিও হয়ে গেছি, আর এখন আমরা মন্দিরে যাব, একটু পরে যাব। আর এইদিকে প্রিপারেশনও সমস্ত কিছু হয়ে গেছে। তো ফার্স্টে আকন্দ ফুল নেব, মানে আকন্দ ফুল পাইনি, আর সকালবেলাতে তোলা হয়নি। তো এখন গিয়ে একটু আকন্দ ফুল তুলবো আর একটা মালা বানিয়ে নেবো শিব ঠাকুরের জন্য। বাকি তো এমনি সব কিছু হয়ে গেছে, ওইটাই খালি বাকি ছিল। তো ওইটা এখন যাচ্ছে, এই যে প্লাস্টিক নিয়ে নিয়েছি, আর আকন্দ ফুলটা গিয়ে তুলে নিয়ে আসবো। তম কই টাকা টাকা রে, এই তো আমি যাচ্ছি এখন। এই যে এই গাছটা আকন্দ ফুল থাকে, কিন্তু আজকে একটাও নেই। তাছাড়া এমন অবস্থা হয়েছে, যাওয়ারও তো জায়গা নেই, ঘুরেই যেতে হবে মনে হচ্ছে। যা ফুল আছে সেই দিয়েই মালা বানিয়ে দিই। পুজোর আমি রেডি করে নিয়েছি, এবারে যাবো। কিন্তু বাইরে না বৃষ্টি চলে এসছে, কি করে যাব সেটাই বুঝতে পারছি না। মা যাচ্ছে, আমি যাচ্ছি। আমার ফোন ভিজে যাচ্ছে বৃষ্টিতে। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু মন্দিরের মধ্যে পৌঁছে গেছি, আর আসার পথে একটু ফুলের মালা, একটু ফল মিষ্টি কিনে নিয়েছিলাম। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর মা যেহেতু কালী মন্দিরে গেছিলো পুজো দিতে, তো ওই জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। কিন্তু দেখো, এখানে দুটো আন্টি পুজো করছিল, আমি ওদের ভিডিওটা নিয়েছি। আর এই মন্দিরটা না আমলাদহিতে, মানে আমরা যেখানে থাকি ওই রাস্তা ধরে সোজা চলে গেলে এই মন্দিরটা পড়ে। আর আজকে আমার জন্মদিন, তো সেই জন্য আমার মা এখানে কালী মন্দিরে পুজো দিল, আর তার সাথে আমি আর মা দুজনেই মা কালীর কাছে অঞ্জলি দিলাম। তো আমরা প্রায় দিনই এই মা কালীর মন্দিরে আসে আর অঞ্জলি দিই। তো পুজো করে ফিরে চলে এলাম, পুজো ভালোভাবেই কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে ভিড়টাও খুব একটা ছিল না, কম ভিড় ছিল, এই জন্য তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। আর সকাল থেকে না খেয়েই আছি, তো এখন একটু প্রসাদ খেয়ে নেবো আগে হিসেবে। ভাদ্র আর আশ্বিন হচ্ছে শরৎকাল, কিন্তু শ্রীকৃষ্ণের যুগে শরৎকাল ছিল আশ্বিন এবং কার্তিক। এই জিনিসটা কিন্তু আমরা অনেকে বুঝি না, এটা আমাদের জেনে নেওয়া দরকার।
শ্রীকৃষ্ণের যুগে শরৎকাল ছিল আশ্বিন আর কার্তিক। সেই যুগে বছর শুরু হতো অঘ্রাণ মাস থেকে, ওই জন্য মাসটার নাম অগ্রহায়ণ। অগ্র মানে আগে, হায়ন মানে বৎসর, বৎসরের প্রথম মাস, সেই জন্য তার নাম অগ্রহায়ণ। কিন্তু আমাদের যুগে বছর শুরু হয় বৈশাখ মাস থেকে। শ্রীকৃষ্ণের যুগে বছর শুরু হতো অঘ্রাণ মাস থেকে। বছরের প্রথম মাস ছিল অঘ্রাণ, বছরের শেষ মাস ছিল কার্তিক। সেই জন্য ভাদ্র আশ্বিন যেমন আমাদের শরৎকাল, কৃষ্ণের যুগে ছিল আশ্বিন এবং কার্তিক শরৎকাল। তাই কোজাগরী পূর্ণিমাটাও শারদীয় পূর্ণিমা, আর কার্তিক মাসের পূর্ণিমাটাও শারদীয় পূর্ণিমা। শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, প্রীতিমে ভরল কুসুম আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই দেখো আবদার, দেখো কোলের মধ্যে ও শুয়ে আছে। যেদিন থেকে আমি এসছি সেই দিন থেকে আমাকে একদম কাছছাড়া করেনি, যেখানেই যাচ্ছি পেছন পেছন সেখানেই যাচ্ছে আর কোলে শুয়ে যাচ্ছে এইভাবে। আমি ওর মাথাতে হাত বুলিয়ে দিলাম। ও না একটু আদর খেতে খুব ভালোবাসে, ওকে যদি এরকম আদর করা হয় ও চুপ করে কোলের মধ্যে বসে থাকে, শুয়ে থাকে এসব। আর চোখ থেকে জলও বেরিয়ে গেছে বেচারার, মন খারাপ মনে হয়। ও তো কাউকে প্রকাশ করে বলতে পারে না যে আমি নেই, মন খারাপ লাগছে। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, ছোট ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।